আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে নতুন আবার আরেকটা ব্লগ আরম্ভ করলাম। আশা করি আপনারা ভালো লাগবো আর আমার সাথে থাকবা, সাপোর্ট করবা। আমি একটা মারো বানাইলাম। মারোটা আসলে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। আমি যে সময় এটা আস্তা রাখছি তখন আরম্ভ করছিলাম রেকর্ডিং, ফর সাম রিজন হইছে না। এনিওয়ে একটা মারো এটা গার্ডেনর ফলাইল আমার একজন ফ্রেন্ডে তাইনর খামর জায়গাত এটা ওয় আর তারা সবে করো নেই। সো আন্যা হারি খালি কইবা আমারে জেনে তুমি নেও নিয়া হারি তুমি এটা রান্ধো, তুমি খাটাইয়া রাখতে যেতে যাতে রান্তাই পারো। I don't know, she has that confidence with me about cooking. So alhamdulillah, jazakumullahu khairan. And so আমি এটা চিন্তা করাম আজকে এটা শুটকি উটকি দিয়ে না রান্দিয়া আমি এটা রান্দিলাইমু প্রনস দিয়ে একটা মানে বাজির লাখানি আর কি রান্দিলাইমু। তো আমি কিছু প্রনস বার করছি আর এই মারোটা আমি এখন ওলাখান খাটি লিলাম। সো যারা নথে দি থাকেন আমশো আপনারা আমার লগে একমত হইবা। আমরা নথে দি আসলে শাক সবজি ফলানি খুব টাফ। এটা যারা খুব এক্সপিরিয়েন্স বা খুব খাটনি উঠনি খাটতে পারেন এরার একটু ওই যায়, কিন্তু আমরা লাখান যারা সময় নাই দেওয়া সময় দেওয়া ইম্পসিবল। আর এটা ধৈর্য সহ্য লাগে আসলে, তো অতটুকু ধৈর্য সহ্য নাই and don't put that much effort in. So তাই আমার দুইটা দিছিলা, একটা বড় একটা ছোট। আমি টেম্পেরা মুখে ছোটটা তুমি রাখিয়া কোনো লাখান খাইলাও তোমার মতাজ মতো রাইন দিয়া, আর বড়টা আমি নিরাম নিয়া হারি আমি দেখ মানে কেটা করতাম পারি। সো আমি এটা বাকর শহর আনলাম। এটা বাকল এখানে নরম ভিজি যায়, এটা চুলানি লাগে না। So দেখতে লাগে বাক্কা, বাট এটা সিজা একেবারে কমে যায়। আমি কোনো পানি উনি আর করতাম না, একে একটু ঠানাইয়া করিলেমো। ওকে, ওইগুলো আমার মারো বানানি। নাও একটু পেঁয়াজ রেডি করিলাই। থিঙ্ক ততটুক দিলেও এনাফ হইব, বেশি লাগতো নাই। সেটার মাঝে বেশি কিছু লাগে না, সামান্য একটু মশলা আর একটু পেঁয়াজ দিলাইলেও এনাফ। সো আমি দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, একটু রসুন, and then পেঁয়াজটা দিলাই। আন্দাজ করে লবণ, এই ধরনের জিনিস রাঁধতে তেমন সময় লাগে না, নট মোর দেন 15-20 মিনিট বানাইনে সিনাইনে। সবজি কুইক ইজি হয়ে যায়। সো আমি দিলাম একটু হলুদ আর একটু ধনিয়া। নাও এখন দিলাই মারো। আমি আস্তা দইছি, সো আর পানি আর লাগছে না বেশি। ইনশাল্লাহ মারোর ফাটনিও আমি যেটা বারইব মারো থাকি ওটাইও ভিজে যাব।
এই পর্যায়ে আমি আগুনটা সামান্য একটু কমাইয়া রাখবো। আমি ঘুরতাম না, ঘুরলে একেবারে কেটে হয়ে যাব, একেবারে মাস হয়ে যাব, একেবারে গলে যাব কি ঘুরি নিলে। সে লাগে আমি হাই ফ্লেমও করলাম অ্যান্ড আনা গুইরা। সো এখন আমি আট করিলাম প্রনস। প্রনস আমি শেল রাখছি, খালি খোল্লাটারে একটু চুচরা ফালাইয়া আর টুকরা টুকরা করে দিছি। সো প্রনস and then কাঁচামরিচ, সো আমি অ্যাড করলাম আরও কিছু রসুন। প্রন জাতীয় জিনিসের মাঝে আমি সবসময় এক্সট্রা রসুন অ্যাড করি। সো ফ্রেশ রসুন চেষ্টা রাখছি, সো এক্সট্রা তোরা রসুন নাও। এখন খালি মারোটা আরও একটু কিতে হয়ে যেত, ভিজে যেত, অ্যান্ড দেন আমি ধনিয়া পাতা অ্যাড করলাম, অ্যান্ড দেন ইটস ডান। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগে, বিকজ আমি চুলাইছি না যেন আর ঘুরছি না, এর লাগে অরিজিনাল কালার গ্রিন রয়েছে। সো না একটু কমাইয়া রাখিলাই আগুন। আলহামদুলিল্লাহ একেবারে সিজি গেছে, লোক একেবারে সিজি গেছে, আর জাল দিবার দরকার নাই, একেবারে ভিজা গেছে কি, ইটস অল ডন। আর কোনো পানি আমি চাইছি না, মারও তাকে যা পানি বাড়াইছে তাও এনাফ। সো এখন আমি দিলাম বেশ করে কিছু ধনে পাতা, just another 2-3 minutes and then it's done. আলহামদুলিল্লাহ আমারও রান্না শেষ, and it looks amazing, দেখতে লাগে খুব টেস্টি হইব মাশাআল্লাহ। সো ইনশাআল্লাহ আগামী কোনো ব্লগ আবার দেখইব, আপনারা লগে কত হইব, দেখাতে হয় না দেখতে হইব ইনশাআল্লাহ। সো আজকে লাগি এই পর্যন্ত বিদায় নেই গিয়ে আপনারা কাছ থেকে, দোয়াত ইয়াদ রাখবা ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে and মনে করেন যে সাবস্ক্রাইব করা worth it, then please do subscribe and like and share my channel with your family and friends. Jazakumullah khairan for watching. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.